মূর্খ মানুষ আমি বললাম শিক্ষিত না ভাই আমি আচ্ছা পড়াশোনা কতদূর পর্যন্ত ওয়ান করেছেন? পাস মনে করেন ওয়ান পাস। হ্যাঁ জিরো পাস বিয়ে শাদী করেছেন? মায়েরে বাপ, বাপের কসম আমি আমার লাইফে ভাই এই ধরনের কর্মকাণ্ড। আর কে ফরিদ কি বাবা মায়ের নাম দেয়া নাকি আপনার এটা এডিটিং হ্যাঁ সফটওয়্যার সফটওয়্যার এটা এডিটিং সফটওয়্যার খালি আমাকে বুঝতে হবে এই জিনিসটা এমন একটা জিনিস যত টিপা যাবো শেখা যাবে একদমই আলাদা ডিফারেন্ট না সফটওয়্যার তো এক না সফটওয়্যার এক কখনোই না ভাই ওইখানে মনে করেন ফটোশপ থাকে এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও আপলোড দেন এটা শিখলেন কিভাবে আপনি আপনি কত বছর যাবত আসলে এই অনলাইনে সাথে লিপ্ত আর কি যদি একটু বলতেন আমি রিক্সা চালাবো পাশাপাশি আপনার এই যে ভিডিও করব মানে এই বুদ্ধিটা বা এই প্ল্যানটা আপনার আসলে মাথায় আসলো কিভাবে? ভাই ব্রাদার আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটা ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দেব যে ব্যক্তির নাম এবং এই ব্যক্তিটা আসলে কি করে, যে ব্যক্তির নাম এবং যে ব্যক্তির কাম আসলে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ভাই ব্রাদার সরাসরি চলে যাচ্ছে আমরা সেই ভাইয়ের কাছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা কি? জি আমার নাম আর কে ফরিদ। আর কে ফরিদ? জি। আর কে ফরিদ কি বাবা মায়ের নাম দেয়া নাকি আপনার পদবিটা নিজে? না আমার আর কে এই সংখ্যাটা আমার নিজে থেকে দেওয়া, কারণ অনলাইনে ইমো গ্রুপে একসময় কথা বলতাম, ওই জায়গা গেলে পরে দেখা যায় তো অনেক ধরনের অনেকের এসকে ডিজে এরকে ওকে, তো তখন আমি আর কোনো নাম খুঁজে পাইছিলাম না। আর আমিও সার্চ দিয়ে দেখলাম এই আর কে নামে কেউ আর ছিল না, মানে আর কে নামে আসলে কেউ ইউটিউবে ছিল না, না কোনো জায়গায় ছিল মানে চ্যানেল ছিল না মোট কথা। আর কে শুধু চ্যানেল নাই, আর কে শব্দ ব্যবহার করে কারোর কোনো নাম ছিল মানে আর কে শব্দটা কেউ ব্যবহার করেনি বলে আপনি আর কে শব্দটা ব্যবহার করেছেন। আমি মনে করি আমি ফার্স্ট টাইম এই আর কে। তো আসলে আমি আপনারা যে টিভিতে কিংবা অনেক জায়গায় আমার ভিডিওগুলো দেখেন তার মূল কারণ একটাই যে আমি একজন রিক্সা চালক মানুষ, রিক্সা চালাই, ঢাকা শহরে রিক্সা চালাই, তার পাশাপাশি আমি আনকমনভাবে ভিডিও করি। তো প্রিয় দর্শক এখন জানবো আমাদের ভাই আসলে করেটা কি, কেন আজকে তাকে আমরা ধরে নিয়ে এসে ক্যামেরা বন্দি করেছি। তো ভাই আপনি আসলে করেনটা কি, বিশেষ করে আপনার মানে কাজকর্ম বা কিভাবে চলেন, সংসারটা চালান কিভাবে? আমি আসলে বিশেষ করে আমি কাজটা হলো আমার একজন রিক্সা চালক, আমি রিক্সা চালক। জি, ঢাকা শহরের অলিগলি ঘুরে আমি রিক্সা চালাই, এটাই আমার পেশা। কিন্তু পাশাপাশি আমি রিক্সা চালাই, ঢাকা শহরের অলিগলি ঘুরে রিক্সা চালাই, প্লাস আমার পাশাপাশি আর একটা কাজ করি। সেই কাজটা হলো আমি ইউটিউবিং করি। আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলোই আমি ভিডিও আকারে তুলে ধরি, সেই বিষয়টা আমার ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে। হ্যাঁ, তো এই বিষয়টাই আমি তুলে ধরি যে কিরা কি অবস্থানে আছে, বিভিন্ন বিষয় আমার পেজ থেকে। সেটা রিক্সা চালানো অবস্থাতেই আপনি এইগুলো রেকর্ড করেন? জি জি, আমি আজব ব্যাপার, মায়েরে বাপ, বাপের কসম আমি আমার লাইফে ভাই এই ধরনের কর্মকাণ্ড কখনো মানে দেখি নাই, শোনা তো দূরে থাক ভাই। মানে এইভাবে এই যে আপনি আনকমন ভাবে আপনি এই যে উদ্যোগটা নিলেন, হ্যাঁ যে আমি রিক্সা চালাবো পাশাপাশি আপনার এই যে ভিডিও করব, মানে এই বুদ্ধিটা বা এই প্ল্যানটা আপনার আসলে মাথায় আসলো কিভাবে? অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। তো আসলে আমি আর যে ভিডিও করার অগ্রতা আমি কিভাবে হলাম, আমার আসলো কিভাবে, তো আমি মূলত সে কথা যদি বলি, আমার দেশের বাড়িতে আমি একসময় আমার বন্ধু কিংবা বড় ভাই তার ডিজিটাল স্টুডিও ছিল, তো আমি তার ডিজিটাল স্টুডিও চালাতাম এক সময়। তো স্টুডিও চালানোর পরে যখন আমি স্টুডিও ছাইরে চলে গেলাম ঢাকা যাওয়ার পরে তখন সবার হাতে টাচ ফোন, তা আমি রিক্সা চালাই, আমার হাতে টাচ ফোন নাই, নর্মাল ফোনও নাই, বাটনও ছিল না। তো যেভাবে হোক ওই যে এখানে ভিডিও করতাম, প্লাস ছবি তুলতাম, ক্যামেরা হাতাড়ি নাড়াচাড়ি করতাম, এই একটা নেশা আমার মাথার ভিতর পাগলকে হেলাবে লাগলো যে ভিডিও করব, সবার ফোন আছে আমার ফোন নাই। তো যেভাবে হোক আমি 3000 টাকা ম্যানেজ করে একটা নর্মালি একটা ফোন কিনলেন। হ্যাঁ, আমি নর্মালি একটা ফোন কিনলাম, টাচ ফোন, 3000 টাকায়। মনে করেন যে কিরকম ফোন, নরমাল গুলিস্তান থেকে আর কিনছিলেন না? কিনছিলাম মার্কেট থেকে। আচ্ছা, মানে নতুন ফোনই কিনছিলাম, কিন্তু 3000 টাকা না 3500 টাকাতে কিনছিলাম সর্বপ্রথম। আমি এই ফেসবুক এই লাইনে এই জগতে আসলাম কিভাবে, কিভাবে এটাও জানার একটা বিষয়, রাইট? এখান থেকেই আমার শুরু হলো। আপনি বলছেন আপনার এই মানে আপনার যে আসলে মানে প্ল্যানটা আসলে মানে আপনার মাথায় আসলো কিভাবে যে আমি এটা করব? হ্যাঁ, এটাই আমি বলছি। জি বলেন। আমি প্রথম থেকে শুরু করছি। যেহেতু আপনি আমাকে আমার দেশের ভাই, আমাকে অনলাইন থেকে আপনি চেনেন, অথচ আপনার বাড়ির ঘরে আমার বাড়ি নিজেই জানি না। আচ্ছা। তো
তো আপনাকে আমি সবকিছু খোলাখুলি ভাবে বলবো, জি জি, কিছুই আর কি গোপনীয় রাখবো না। না না, হ্যাঁ। কারণ দিন শেষে আমাদের পরিচয় কিন্তু একটাই, আমরা পাবনার সওয়াল। পাবনার চাওয়া, ঠিক আছে না ভাই? তো জি, যেটা বলতেছিলেন। হ্যাঁ, তো আসলে আমার দেশের বাড়ি আমি বললাম যে আমি স্টুডিও চালাতাম। তো আমি ঢাকা যায় ওই নর্মাল 3000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, ফোন কিনে শুধু ফেসবুক চালাতাম। আমি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব কি একজন ফেসবুক ব্লগার হব এরকম কোনো মন মানসিকতা ছিল না। তো কখনো ভাইরাল হবেন সে চিন্তাও ছিল না। কখনো যে ভাইরাল হব, প্লাস আমি আমার নিজেকে আমি সবসময় আড়ালে রাখি, আমি চাই না আমি ভাইরাল হই। অনেকেই আছে কিন্তু ভাই, আমি একটু থামে আপনাকে, অনেকেই আছে কিন্তু যে মানে ইউনিক কিছু করে বা উল্টাপাল্টা কিছু করে, হ্যাঁ, মানে ভাইরাল হতে চায়। মানে এটা কি আসলে ওই উদ্দেশ্য করেই আপনার এই কাজটা করা, নাকি আপনার মানে নিজ থেকেই উদ্যোগে এটা করা? আপনি যে বলছেন অনেকেই আছে ভাইরাল হওয়ার জন্য, কিন্তু আসলে সত্য কথা বলতে ভাই, আমার ভাইরাল হওয়ার জন্য কিংবা আমি ভাইরাল হব, এটা করলে ভাইরাল হব যায়, কিংবা এটা করলে কিছু হওয়া যায়, এরকম কোন রকমের কোনো মন মানসিকতা ছিল না। মানে এখান থেকে টাকা পয়সা পাওয়া যায় বা কি পাওয়া যায় না যায় আপনি কিচ্ছু জানেন না? না না, এই বিষয়ে মোট কথা আমি ভিডিও করব। হ্যাঁ, ভিডিও আর ভালো লাগে। হ্যাঁ, আমার এই বিষয়ে কোনো মেধা ছিল না যে এই ভিডিও করলে টাকা ইনকাম করা যায়, কিংবা এই ভিডিও আপলোড দিলে টাকা পাওয়া যায়, ফেসবুক পেজ চালালে টাকা পাওয়া যায়, এরকম কোনো মন মানসিকতা আমার ছিল না। আমার শুধু নেশা একটাই ছিল, যে বাড়িতে স্টুডিও চালাতাম, ভিডিও করতাম, ছবি তুলতাম। তো এই বিষয়টা আর কি মাথার ভিতরে আমার গিলে খাওয়া লাগে যে আমার ছবি তুলতে হবে। তো সেখান থেকে আমি একটা টাচ ফোন কিনলাম। তো টাচ ফোন কেনার পরে আমি রিক্সা চালাই আর ফেসবুক চালাই, আর ফেসবুকে শুধু লাইভ করি। আচ্ছা, মানে ফেসবুকে লাইভ আপনি যখন রিক্সা চালান তখন কি লাইভ চলে? হ্যাঁ, লাইভ চলতো। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে একটু থামাই। বিষয়টা হচ্ছে যে আপনি কত বছর মানে আপনি কত বছর যাবত আসলে এই অনলাইনে সাথে লিপ্ত আর কি, যদি একটু বলতেন। মানে কত বছর যাবত? আমার বোধহয় 5-7 বছর 8 বছর হলো। মানে কত সাল এটা মনে হয়তো নাই না? না, এত মনে করেন যে আমরা যদি এখান থেকে ব্যাগে যাই 25, তো মনে করেন মোটামুটি 2000 সাল না, 2000 না, 18 থেকে এটা এই প্ল্যানটা। আচ্ছা আচ্ছা, আমি তো সেটাই বলি যে 13-14 তে আবার মানে এই স্মার্টফোন গুলো আসছিল কিনা আমি নিজেই কনফিউজ। হ্যাঁ, আপনি ওই মনে করেন যে রিকশায় যখন ভিডিও করি তখন মনে করেন একটু মনে করেন 2019 মাঝে হবে আর কি, মানে 5-7 বছর এরকম হবে আর কি। ঠিক আছে, তো 2019 হবে, রাইট না? হ্যাঁ, এরকম। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও আপলোড দেন, এটা শিখলেন কিভাবে? মানে ভিডিও আপলোড দেয়া, যে এখানে এইভাবে ভিডিও আপলোড করতে হয়, এখানে এইভাবে ভিডিও আপলোড করলে পরে আপনার মানে থাম্বনেল বানানো বা ভিডিও আপলোড করা বা লেখালেখির একটা বিষয় থাকে, হ্যাঁ, টাইটেল, ডিসক্রিপশন, হ্যাঁ, মানে ট্যাগ ম্যাগ দেয়া, এইসব বিষয়গুলো আপনি আসলে কিভাবে শিখলেন? মানে কার মাধ্যমে, কার হাত ধরে? হ্যাঁ, আমি বলি, এই যে ভিডিও এডিটিং করাটা, আমি ওই যে বলছি যে আমার দেশের বাড়ি কম্পিউটার, মানে আগে স্টুডিওতে কাজ করতেন, স্টুডিওতে। হ্যাঁ, আমার মূলত এডিটিং এর কাজটা যতটুকু পারি ওখান থেকে ছিল, স্টুডিও থেকেই শিখছি। মানে ধারণা ছিল কিছুটা? ধারণা ছিল না, এখান থেকে আমি সবসময় কম্পিউটার চালাতাম। না, কম্পিউটার এডিট আর ফোনের এডিট তো একদমই আলাদা, ডিফারেন্ট। না, সফটওয়্যার তো এক না, সফটওয়্যার এক কখনোই না ভাই। ওইখানে মনে করেন ফটোশপ থাকে, ওখানে বিভিন্ন রকমের ভিএফএক্স এর কাজ থাকে। আর আমাদের ফোনে তো মনে করেন যে ভাই নরমাল যে সকল অ্যাপস গুলো। আপনার কথাটা একটু ব্রেক করাই, আপনার এক না, যদিও এক না, কিন্তু সফটওয়্যার তো এটাও এডিটিং সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার, এটাও এডিটিং সফটওয়্যার। খালি আমাকে বুঝতে হবে এই জিনিসটা এমন একটা জিনিস, যত টিপা যাবে শিখা যাবে, রাইট? তো আমি কম্পিউটার থেকে অনেক বেশি শিখতাম। আমার আমিনপুর বাজারে এই বিষয় নিয়ে অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে ওই টাইমে, যে তুই একটা মূর্খ মানুষ। আমি বললাম শিক্ষিত না ভাই। আচ্ছা, পড়াশোনা কত দূর পর্যন্ত করেছেন? 1 পাস মনে করেন। 1 পাস? হ্যাঁ, 0 পাস। বিয়ে শাদী করেছেন কত বছর সালে? বিয়ে শাদী করছি 2006 সালে। 2006 সালে? জি। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? 2 জন ছেলে, মাশাআল্লাহ। 2 জন ছেলে? জি, বড় ছেলে মাদ্রাসায় পড়ে ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। 7 বছর চলে, ছোট ছেলের ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে মাদ্রাসায় পড়বে, আলহামদুলিল্লাহ। আর এটাই আশা যে আল্লাহ তাআলা আমার যত ছেলে পেলে দিক সব মাদ্রাসায় পড়বে, আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো আসলে ভাইয়ের যে উদ্দেশ্য। প্রিয় দর্শক, ভাইয়ের 2টা ছেলে মাদ্রাসাতে পড়ে, আলহামদুলিল্লাহ, যে তিনি একটা পরে ভাই আরেকটা ভর্তি করাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো উদ্দেশ্য তো আছেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর যত ছেলে পেলেই হোক না কেন, আপনার মানে উদ্দেশ্য একটাই, যে আমি মাদ্রাসায় পাঠাবো। হ্যাঁ, মাদ্রাসায়। আমার মানে ওই ইংরেজি এটা সেটা শেখার দরকার নেই। অনেক মানুষ অনেক কথা মানে মোট কথা দিনের পথে মানে পাঠানোর জন্য, হ্যাঁ, দিনের পথে কথা শিখতে হবে। মোট কথা দিনের পথে আলোকিত করতে আপনার যে শিক্ষার প্রয়োজন, বা ওপারে গিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, বেঁচতে পাই, সেই পথে আমি ব্রেক করি। আমি ব্যস্ত পাবো না পাবো এরকম কোনো আশা নেই। আমার স্বপ্ন একটাই, যে আমার ছেলে
আমি যে জিনিস পারি নাই, যে জিনিস শিখি নাই, যে জিনিস করি নাই, ক্ষমতা হয় নাই, সামর্থ্য হয় নাই, আমার ছেলে দিয়ে আমি আমার পোলাপান দিয়ে সেই জিনিস আমি শিখাবো। এখান দিয়ে আমার আল্লাহ বেচতে নিব না দোজকে নিব এমন কোনো আশা আমার নাই, এমন কোনো স্বপ্ন নাই। বাদ বাকি হলো আল্লাহর হাতে। যাক একটু ব্রেক করাই। বিষয়টা হচ্ছে যে আপনার রিক্সা চালান কত বছর যাবত? রিক্সা অনেক বছর চালাই ভাই। কত বছর তাতে হবে তাও? আমার পেশাগত মানে বিয়ের আগে থেকেই? হ্যাঁ, না বিয়ের পর থেকেই। বিয়ের পর থেকে? বিয়ের কত বছর পর? বিয়ের আগে আমার অনেক সুন্দর একটা হ্যাপি জীবন ছিল। আমি একজন ড্রাইভার, এমন কোনো গাড়ি নাই, আল্লাহর রহমতে চালাতে অন্য গাড়িও চালাতে পারেন? আমি বেকো গাড়ি থেকে শুরু করে তাহলে আমি ঠিকই বলেছি যে আমি অল এভরিথিং একজন ড্রাইভার। এই কথাটা আমি সময় টেলিভিশনের সাক্ষাৎকারে। তো প্রিয় দর্শক, আমাদের এই যে আরকে রুয়েল ভাই না, ফরিদ ভাই, আরকে ফরিদ ভাই। সো প্রিয় দর্শক, এই যে আমাদের আরকে ফরিদ ভাইকে দেখতে পাচ্ছেন, তো আমাদের আরকে ফরিদ ভাই এমন একটা ব্যক্তি, যে ব্যক্তিটা আসলে আপনার ছোটোবেলা থেকেই পরিশ্রম করে আসছে, ছোটোবেলা থেকেই স্ট্রাগল করে আজকে তিনি এই পথে এসেছে। সো আজকে আমরা সেই ভাইটির কাছে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছি, তার মনের ব্যথা, তার মনের কথা, প্রত্যেকটা বিষয় মিলিয়ে তিনি আমাদেরকে আজকে সেই সব কিছু শেয়ার করবে। সো ভিডিওটা লং হলে পরেও কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেসবুকে এবং ইউটিউবে মানে সাবস্ক্রাইব কত এবং ফলোয়ার কত? অবশ্যই ইউটিউবে আপনার সাবস্ক্রাইবার কত? আমার ইউটিউবে সাবস্ক্রাইবার হলো বর্তমান বোধহয় 23,828 জন কি 29 জন আছে। আচ্ছা, ইউটিউবে 23,000 প্লাস? হ্যাঁ। আচ্ছা, 23,000 প্লাস। আর আপনার হচ্ছে ফেসবুকে পেজে আছে হলো আপনার হলো 26,900 কত দিন হইব। বাহ, না 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 সরি 27,000